আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ক্লাসে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে পর্যায় সারণী। তো পর্যায় সারণী কি জিনিস চলো সেটা একটু জানি। আমরা গত অধ্যায়তে অধ্যায় 5-এ এই মৌলের ইলেকট্রন বিন্যাস করছি, তাই না? তো মৌল আমাদের পৃথিবীতে কত রকমের আছে কেউ বলতে পারবা? আমাদের পৃথিবীতে প্রায় 118টা মৌল আবিষ্কার হয়েছে বর্তমানে। তো 118টা মৌলের ধর্মগুলা কিন্তু সবার এক না, এক একজনের ধর্ম এক এক রকম। কেউ গ্যাসীয়, কেউ তরল, কেউ হচ্ছে আমাদের কঠিন পদার্থ, অথবা অন্যান্য ধর্মেরও মিল নাই। ধরো কারো হচ্ছে আমাদের গলনাঙ্ক কম, কারো গলনাঙ্ক বেশি, কারো স্ফুটনাঙ্ক কম, কারো স্ফুটনাঙ্ক বেশি। তো এই মৌলগুলার এক একজনের ধর্ম এক এক রকম, ঠিক না? তো এই ধর্মগুলা কিন্তু আমরা মানে মৌলগুলো যদি আমাদের সামনে এলোমেলো আকারে থাকে তাহলে আমরা কিন্তু কোন মৌলের কীরকম ধর্ম সেটা বুঝতে পারবো না। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে মৌলগুলার একটা ছকের মধ্যে নিয়ে আসতে পারি, যাতে আমরা দেখলে বলে দিতে পারি যে এই ছকের এই গ্রুপে যে মৌলগুলো আছে সেগুলোর ধর্ম একই রকম, ওই গ্রুপে যে মৌলগুলো আছে সেগুলোর ধর্ম একই রকম। এরকম যাতে আমরা একটা ছক দেখে কোনো একটা মৌল হাত দিয়ে টাচ করলেই বলে দিতে পারি যে এই মৌলটার ধর্ম হবে এইরকম, ঠিক আছে? মোটামুটি সব ধর্ম জানা যাবে না, কিন্তু একটা আইডিয়া তো পাওয়া যাবে যে এই মৌলগুলোর ধর্মের মধ্যে একটা মিল আছে, সাদৃশ্য আছে, এই মৌল থেকে ওই মৌলের ধর্মের এরকম পার্থক্য আছে। এই জিনিসগুলা আমরা একটা ছক থেকে ভালো মতো বুঝতে পারবো। তো আমাদের এই ছকটা আসলে বানাইছে কে? ছকটাই হচ্ছে আমাদের পর্যায় সারণী। এরকম মৌল নিয়ে যে ছক সেটাই হচ্ছে আমাদের পর্যায় সারণী। তো এই ছকটা কে বানাইলো? আসলে মৌলের তো শেষ নেই। আমাদের আজকে কত 2024 সাল, এর থেকে 100 বছর আগে ধরো, তো 100 বছর আগে তখন তো যে কয়টা মৌল ছিল এখনকার মৌলের সমান তো নিশ্চয়ই ছিল না, তাই না? এখন 118টা মৌল হলে তখন ধরো যে 30-40টা মৌল ছিল। যদি ওই রকম মৌল থাকে তখনকার বিজ্ঞানীরা চেষ্টা করতো যে ওই 30-40টা মৌলকে কিভাবে একটা শ্রেণী বিভাগ করা যায় বা কিভাবে একটা ছকের মধ্যে নিয়ে আসা যায়, ঠিক আছে? তার পরবর্তীতে যখন আমাদের মৌলের সংখ্যা বাড়তে থাকলো, 50-60টা হইলো, তখন বিজ্ঞানীরা আরও চেষ্টা করলো যে এই মৌলগুলাকেই কিভাবে শ্রেণী বিভাগ করা যায় বা একটা ছকের মধ্যে নিয়ে আসা যায় যাতে আমরা সহজেই চিনতে পারি। এরকম বিভিন্ন বিজ্ঞানী আছে, যেমন ল্যাভোইশিয়ে, ডোবেরাইনার, এরা এসব জন নিউল্যান্ড, এরা কি করতো এই এই মৌলগুলারে শ্রেণী বিভাগ করার চেষ্টা করতো বা একটা ছকের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতো। তারই ধারাবাহিকতায় এই 2024 সালে এসে আমাদের কি হলো, একটা আধুনিক, এর আগে হয়েছে আর কি, 2024 সালে আজকে আমরা পড়তেছি। তো আজকে আমরা এই একটা আধুনিক পর্যায় সারণীটা দেখতে পাচ্ছি। তো এই পর্যায় সারণী দেখে আসলে আমরা কোন মৌলের ধর্ম কীরকম সেই সম্পর্কে একটা ভালো আইডিয়া পাইতে পারি, ঠিক আছে? আচ্ছা, আর পর্যায় সারণীটা সম্পর্কে তো তোমরা মোটামুটি বুঝলা যে কী কারণে পর্যায় সারণীটা আমার দরকার বা কারা এই পর্যায় সারণীটা আবিষ্কার করছে। তো আজকের ক্লাসে আমরা বেশি কথা না বলি, পরের ক্লাস থেকে আমরা একটা পর্যায় সারণীতে চলে যাব। সারণীতে মৌলগুলাকে কিভাবে সাজাইছে সেটা দেখব, কোন গ্রুপ বা কোন পর্যায়ে কোন মৌলগুলা থাকে সেগুলো সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ সবাইকে।